কুরাইশদের মাঝে যখন এই কথাটি ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নেই, তখন একদিকে যেমন কুরাইশ নেতৃবৃন্দ খবরটি বিশ্বাসই করতে পারছিল না, অন্যদিকে মক্কায় একটি ভীতির ভাবও ছড়িয়ে পড়েছে। সাথে সাথে তারা বনু হাশিমের প্রতিটি বাড়ি তল্লাশি করতে শুরু করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িঘর তল্লাশি করতে করতে তারা আবু বকরের বাড়িতে উপস্থিত হয়। তাদের সাড়া পেয়ে আবু বকরের মেয়ে আসমা বেরিয়ে আসেন। কুরাইশ নেতা আবু জাহল তাকে জিজ্ঞেস করল, তোমার আব্বা কোথায়? তিনি উত্তর দিলেন, তিনি এখন কোথায় আছে তা তো আমি জানি না। নরাধম আবু জাহেল আসমার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলে তার কানের দুলটি ছিটকে পড়ে এবং তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। কুরাইশদের যখন স্থির বিশ্বাস হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি সত্যি মক্কা থেকে চলে গেছেন, তখন তাদের অস্থিরতা আরও বেড়ে যায়। তারা একদল পদচিহ্ন বিশারদেরকে পদচিহ্ন অনুসরণ করে তাদের খুঁজে বের করার জন্য লাগিয়ে দেয়। পদচিহ্ন বিশারদরা সাউর পর্বতে গুহার কাছে এসে কুরাইশদের বলল, আল্লাহর কসম, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহা ছেড়ে এখনো কোথাও যায়নি। আসলে তাদের এই অনুমান সঠিক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথে আবু বকর তখনও সেই গুহার মধ্যে, আর কুরাইশরা তাদের মাথার উপরে। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার উপর দিকে তাদের মাথার উপর বিচরণকারী কুরাইশদের পাও দেখতে পাচ্ছিলেন। তার চোখ দুটি পানিতে ঝাপসা হয়ে গেল। ভালোবাসা, দরদ ও বর্ষণা মিশ্রিত দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। ফিসফিস করে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার নিজের জানের ভয় নয়, আপনার প্রতি তাদের কোনো দুর্ব্যবহার আমাকে দেখতে হয় এই ভয়ে আমি কাঁদছি। তাকে আশ্বস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আবু বকর অন্তরে প্রশান্তি দান করলেন। তবে তিনি বারবার মাথার উপর চলাচলরত কুরাইশদের পায়ের দিকে তাকাতে লাগলেন। একসময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ তার দু পায়ের পাতার দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি মনে করেছ আমরা মাত্র দুজন, তৃতীয় জন আল্লাহ আমাদের সাথে আছেন? সেই মুহূর্তে তারা দুজন কুরাইশদের এক যুবককে বলতে শুনলেন, তোমরা সবাই গুহার দিকে এসো, আমরা একটু ভেতরটা দেখব। উমাইয়া ইবনে কালফ তাকে একটু বিদ্রুপ করে বলল, গুহার মুখে এই মাকড়সা ও তার বাসা দেখতে পাও না? এগুলি মুহাম্মদের জন্মের আগে থেকে এখানে আছে। তবে আবু জাহেল বলল, লাত ও উজ্জার শপথ, আমার মনে হচ্ছে তারা আমাদের দ্বারে কাছে কোথাও আছে, আমাদের কথা তারা শুনছে এবং আমাদের কার্যকলাপও তারা দেখেছে, কিন্তু তার ইন্দ্রজালে আমাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে পড়েছে, তাই আমরা তাদের দেখতে পাচ্ছি না। যাই হোক, কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করার ব্যাপারে একেবারে হাত গুটিয়ে নিল না এবং তার পিছু দাওয়া করার সিদ্ধান্ত তাদের কোনো নড়চড় হলো না। মক্কা ও মদিনা মধ্যবর্তী স্থানে বসবাসরত গোত্রগুলিতে তারা ঘোষণা করে দিল, কোনো ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত কোনো অবস্থায় ধরে দিতে পারলে তাকে 100 উন্নত জাতের উট পুরস্কার দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক আল মাদলাজি তখন মক্কায় অনতি দূরে কুদাইত নামক স্থানে তার গোত্রের একটি আড্ডায় অবস্থান করেছেন। এমন সময় কুরাইশদের একজন দূত সেখানে উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দেওয়ার ব্যাপারে কুরাইশদের ঘোষিত পুরস্কারের কথা প্রচার করল। 100 উটের কথা শুনে সুরাকার মধ্যে লালসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু অন্যের মধ্যেও এই লালসা সঞ্চার হতে পারে এই বয়সে কোনো কথা না বলে নিজেকে সামলে নিল। সুরাকা আড্ডা থেকে ওঠার আগে সেখানে তার গোত্রের অন্য একটি লোক এসে বলল, আল্লাহর শপথ, আমার পাশ দিয়ে এখনো 3 জন লোক চলে গেল, আমার ধারণা তারা মুহাম্মদ, আবু বকর ও তাদের গাইড হবে। সুরাকা বলল, না, তা না, তারা হচ্ছে অমুক গোত্রের লোক, তাদের উট হারিয়ে গেছে, তাই তারা তালাশ করেছে, তা হতে পারে না। একথা বললে লোকটি চুপ করে গেল। আড্ডা থেকে সঙ্গে সঙ্গে উঠে গেলে অন্যদের মনে সন্দেহ হতে পারে, এই কারণে সে আরো কিছুক্ষণ সেখানে বসে থাকলো।
আড্ডায় উপস্থিত লোকেরা অন্য প্রসঙ্গে আলোচনায় লিপ্ত হলে এই সুযোগে সে চুপে চুপে বেরিয়ে গেল। আড্ডা থেকে বেরিয়ে এসে বাড়ির দিকে গেল। বাড়িতে পৌঁছে দাসীকে বলল, তুমি চুপে চুপে মানুষের না দেখে এমনভাবে আমার ঘোড়াটি অমুক উপত্যকায় বেঁধে রাখবে। আর দাসকে বলল, তুমি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির পেছনের দিক থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেন কেউ না দেখে, এবং ঘোড়ার আশেপাশে কোনো এক স্থানে রেখে দেবে। সুরাকা বর্ম পরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সোয়ার হলো এবং মুহাম্মদকে পাকড়াও করার জন্য দ্রুত ঘোড়া হাঁকালো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে দিয়ে অন্য কেউ এই পুরস্কার চিনিয়ে নিতে না পারে। সে ছিল তার গোত্রের দক্ষ ঘোড়সওয়ারদের অন্যতম। সে ছিল দীর্ঘদেহী, বিশাল বপুধারী, পদচিহ্ন বিশারদ ও বিপদে দারুণ ধৈর্যশীল। সর্বোপরি সে ছিল একজন বুদ্ধিমান কবি। তার ঘোড়াটি ছিল উন্নত জাতের। সুরাকা সামনে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হুচট গেল এবং সে পিঠ থেকে দূরে ছিটকে পড়ল। এটাকে সে অশুভ লক্ষণ মনে করে বলে উঠল, এ কি, ওরে ঘোড়া, তুই নিপাত যা। এই বলে সে আবার ঘোড়ার পিঠে উঠল। কিছু দূর যেতে না যেতে আবার ঘোড়াটি হুচট গেল। এবার তার অশুভ লক্ষণের ধারণা আরো বেড়ে গেল। সে ফিরে যাওয়ার চিন্তা করলো, কিন্তু 100 উটের লোভ তাকে এই চিন্তা থেকে বিরত রাখলো। ইনশাল্লাহ বাকি আলোচনা করব দ্বিতীয় পর্বে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।